হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 10-এর বিবিধ ঘনবস্তু যে পরিমিতি চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারের শর্ট কোশ্চেন নিয়ে, এবং আগের ভিডিও থেকে বাকি থাকা যে লং কোশ্চেন, একটি লং কোশ্চেন এবং বাকি শর্ট কোশ্চেন নিয়ে এই ভিডিওটি তৈরি হতে চলেছে। তো যারা ক্লাস 10-এ পড়ো তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, তারা এই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। আর বাকি যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ওই ভিডিওটি ইম্পর্টেন্ট, তারা ওই ভিডিওটি দেখে তাদের বিভিন্ন কনসেপ্ট ক্লিয়ার করতে পারো। তো চলে আসছি এখানে। তোমাদেরকে একটা বলে রাখি, আগের দিনে সামান্য একটা মিস্টেক হয়ে গেছিল। সেটা এই 15-র যে অঙ্কটা সেটাতে দেখবে যে তোমাদের হচ্ছে যে সমাধানটা ছিল সেটা হচ্ছে এখানে আহ দণ্ডের দৈর্ঘ্য ছিল, তাহলে এখানে ছিল পাই আর স্কোয়ার এইচ, এইটা সমান পাই আর ওয়ান স্কোয়ার এইচ। এইটা সমান আসছিল কি তোমার হচ্ছে ফাঁপা গোলক ছিল, তাহলে 4/3 পাই বড় আর এর কিউব মাইনাস ছোট আর এর কিউব, এটা আসছিল। এবারে তোমাদের তো পাই পাই কেটে গেছে, তারপরে আর এর মানটা 2 ছিল, ব্যাসার্ধ 2 ছিল, দুটো 2 গুণিতক এইচ ছিল সমান এইটা 4/3 না হয়ে 3/4 হয়ে গেছিল। তো এইটাকে ঠিক করে নেবে, এটা 4/3 গুণিতক এইটা হচ্ছে 6 কিউব মাইনাস 5 কিউব, ব্যাস এইটুকুনি। শুধু এইটা উল্টে গিয়েছিল ভুলে, এটাকে একটু ঠিক করে নেবে। তো এখানে এইচ সমান তাহলে কি হচ্ছে, 4/4 গুণিতক এটা 216 মাইনাস 125 পাই কত 3 গুণিতক 2 গুণিতক 2, যেটা গুণ ছিল এদিকে সেটা ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। এটা 2 দিয়ে 4 চলে যাচ্ছে আর ওখানে হচ্ছে 91 আসছে বাই 3। এটাকে পূর্ণ ভাঙলে 30 পূর্ণ 1/3। অবশ্য ওটাতে ঠিক করে দেওয়া আছে, কিন্তু ভিডিওটার আওয়াজ না থাকার জন্য এটা প্রবলেম হচ্ছিল, তাই এটা আমি আবার আরেকবার বলে দিলাম। আসছি পরেরটাতে, 16 অঙ্কটাতে। 16 অঙ্কটাতে কি বলছে দেখো, এটি আয়তঘনাকার কাঠের লগ যার ভূমি হচ্ছে বর্গাকার। এইটাকে একটু ভালো করে মাথায় রাখো, এটা বর্গক্ষেত্র। ভূমিটা ভূমিটা বর্গক্ষেত্র বলি। এইরকম একটা কাঠের লগ আছে। অঙ্ক করতে গেলে একটু ধৈর্য ধরতে হবে, এত ব্যস্ত হলে হবে না। মোটামুটি যতটুকু পাচ্ছি ছবিটা আঁকছি, এটা সম্পূর্ণ 3 ডাইমেনশন ছবি, তো এটা আঁকা অতটা সহজ নয়। যাই হোক, এইরকম একটা কাঠের লগ ছিল। এই কাঠের লগ থেকে সব থেকে কম কাঠ নষ্ট করবে। এখানে বলেছে যে কত ঘনমিটার কাঠ থাকবে আর কত ঘনমিটার কাঠ নষ্ট হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা, এটা ঘন মিটারে আছে তাহলে সবগুলোকে আমরা মিটারেই ভাববো। তাহলে প্রথমে আমরা যেহেতু নষ্টর কথা বলছে, তাহলে আমাকে পুরো কাঠটা কত আছে দেখতে হবে, তারপরে কেটে বাদ দিয়ে যেটা তৈরি করেছি তার কত দেখতে হবে। তাহলে প্রথমে আয়তঘনাকার কাঠের লগের আয়ত ঘনাকার কাঠের লগের বর্গাকার ভূমির বাহু সমান 14 ডেসিমি সমান 1.4 মিটার, এটা আমরা করে নিতে পারি। বোঝা গেছে, এটা আমরা করে নিলাম। এবারে দৈর্ঘ্য সমান, এখানে দৈর্ঘ্য বেসিক্যালি উচ্চতাকে মেনশন করে, 2 মিটার। অতএব
কাঠের লগের মোট আয়তন সমান ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা। ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা বলতে এটা যেটা দৈর্ঘ্য, ভূমির ক্ষেত্রফল গুণিত মানে বাহু গুণিতক বাহু, 1.4 গুণিতক 1.4 গুণিতক 2। এটা কত হচ্ছে 1.96 গুণিতক 2। এটা কিন্তু ঘন মিটার, ঘনমিটার কাঠ। ঠিক আছে, এটাকে যদি আমরা গুণ করি 6 দিয়ে 12, 2 হাতে 1 থাকলো, 9 2 18, 1 19, 9 হাতে 1 থাকলো, 2 3, 3.92 আসছে। এটা ঘনমিটার আছে এই কাঠটার। এবারে বলছে সব থেকে কম কাঠ নষ্ট করে কি তৈরি করা হবে না, লম্ব বৃত্তাকার গুড়ি। লম্ব বৃত্তাকার গুড়ি অর্থাৎ এটা বৃত্তের মতো এটা দেখা দিবে, তার মানে এটা বৃত্তে মানে টাচ করবে। টাচ করা মানে এই বৃত্তের ব্যাস যা হবে, এই বৃত্তের ব্যাসটা যা হবে এই বাহুর দৈর্ঘ্য সেম হবে। তাহলে 1.4 মিটার এই বৃত্তেরই ব্যাস। আর যেটা হচ্ছে দৈর্ঘ্য হবে, লম্ববৃত্তাকার কাঠের যেটা দৈর্ঘ্য হবে সেটা হবে এই যে 2 মিটার দৈর্ঘ্য ছিল সেই দৈর্ঘ্যটাই হবে। তবে তো আমরা পুরো কাঠ না নষ্ট করে পুরো লম্ববৃত্তাকারটা পাবো, হ্যাঁ কি না? আমরা যদি এই 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 ধরো বর্গাকার, আমরা যদি ভিতর থেকে এরকম কাটি তাহলে তো বেশি কাঠ নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা যদি একবারে টাচ করে কাটি, টাচ করে কাটি তাহলে কম কাঠ নষ্ট হবে। টাচ করে কাটা মানে এর ব্যাস আর এই বাহুর দৈর্ঘ্যটা সেম হবে। আর এখানে এই দৈর্ঘ্য লম্ববৃত্তাকার উচ্চতার সঙ্গে সমান হবে। এখানে তাহলে ভাষাটা কি লিখবে না, সবচেয়ে কম কাঠ নষ্ট করে, সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে লম্ব বৃত্তাকার কুড়ি পাওয়া যায় পাওয়া যাবে তার ভূমির ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান 1.4/2 সমান 0.7 মিটার। আর উচ্চতা ব্র্যাকেটে এইচ সমান 2 মিটার। হলো। এবারে আমরা কাঠটাকে করে দিচ্ছি, এটাকে আমরা এটা তুলে নাও আর এইটাকে আমরা এই রেজাল্টটাকে রেখে বাদ বাকিটাকে আমরা বুঝে গেল? আগেরটা যেটা কাঠ ছিল সেটা এই কাঠটা ছিল, এটা মনে রাখতে হবে। আর এখন লগের কাঠ, তাহলে অতএব গুড়িতে মোট কাঠ আছে, গুড়িতে মোট কাঠ থাকবে কত থাকবে সমান তোমার হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ ঘন মিটার। মান বসাও, পাই মানে 22/7, আর স্কোয়ার মানে 0.7 গুণিতক 0.7 গুণিতক এইচ মানে 2, দশমিক তুলে দাও 10, দশমিক তুলে দিলে 10, একটা 7 কেটে যাবে। হলো। এবারে তোমরা এটা গুণ করো, 7 2 14, 14 2 28, 8 হাতে কত থাকছে 2, 14 2 28, 2 30। আর এখানে দুটো শূন্য ছিল তাই দুটো ঘর দশমিক পিছিয়ে যাবে,
0.8 হয়ে গেল। তাহলে আগে যেটা ছিল এটা আর এখন এটা হলো। তাহলে এই লগের গুড়িতে যে কাঠ আছে সেই কাঠের পরিমাণটা কত? না, কাঠের পরিমাণটা হচ্ছে 3.0। তাহলে লগের গুড়িতে এত আছে, আমরা লিখে দেবো অতএব লগের গুড়িতে এত আছে। অতএব নষ্ট হওয়া কাঠ সমান নষ্ট হওয়া কাঠ সমান 3.92। এইটা থেকে বাদ দিতে হবে 3.08 ঘন মিটার কাঠ। বুঝে গেলাম? এবারে এইটা বিয়োগ করলে তোমরা কত পাচ্ছ? 0 এটা এটা 4 হচ্ছে আর এটা 8, 84 ঘন মিটার কাঠ। এইটুকুনি মাথায় রাখবে। হয়ে গেল। এবারে আসছি শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন কি বলছে? না, প্রথমে বলছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট গোলক গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করা হবে। তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত? আমরা ধরে নিলাম শঙ্কুর ভূমির ব্যাসার্ধ বড় আর। শঙ্কুর আয়তন কত? আমরা যেহেতু একটাকে গলিয়ে আর একটা পেয়েছি, দুটো আয়তন সমান হবে। তাহলে 1/3 পাই শঙ্কুরটার আর ধরে নিছি, আর আর উচ্চতা কিন্তু ছোট আর দেওয়া আছে, 1/3 পাই স্কয়ার এইচ সমান। আমরা কি বলছে? নিরেট গোলকের কত সূত্র কত? 4/3 পাই আর এর কিউব। আরটা কিন্তু এটা দেওয়া আছে। তাহলে পাই পাই কেটে গেল, 3 3 কেটে গেল নিচে, একটা আর কেটে গেলে দুটো আর থাকবে। তাহলে বড় হাতের আর সমান রুট ওভার চাপলে 4/2 হবে আর আর এর স্কোয়ারের একটা আর বেরোবে। তাহলে কত হবে? 2r। তারপর বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধের, তাহলে ব্যাসার্ধটা একই, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হবে। চোঙের উচ্চতাও দেওয়া আছে, শঙ্কুর উচ্চতা কত? ঠিক আছে, তাহলে দুজনের ব্যাসার্ধ একই, দুজনের ব্যাসার্ধ আমরা আর ভাববো। কার নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর আর চোঙের। তাহলে একটাকে গলিয়ে যদি আর একটা পাওয়া যায় তাহলে দুজনের আয়তন সমান হবে। আয়তন যদি সমান হয় তাহলে আমরা কি করব? না, শঙ্কুর উচ্চতা চাইতে তাহলে শঙ্কুর আয়তন কত? 1/3 পাই আর স্কোয়ার, দুজনেরই ব্যাসার্ধ কিন্তু আর, আর স্কোয়ার আর শঙ্কুটার আমরা এইচ ধরলাম। চোঙের কি বলছে? চোঙের হচ্ছে পাই, দুজনেরই ব্যাসার্ধ তাহলে আর স্কোয়ার, এইচ দেওয়া আছে কত? 5। ঠিক আছে, পাই স্কোয়ার এইচ। এবারে তোমরা পাই পাই কেটে দাও। ঠিক আছে, আর স্কোয়ার কেটে যাবে। তাহলে এইচ সমান 3 ভাগ ছিল, ওদিকে গেলে 3 কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, সমান 15। তাহলে এটা কত হবে? 15 সেমি। হয়ে গেল। তারপরে আসছি কি বলছে? একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা এত, চোঙের সর্ববৃহৎ, এইটাকে একটু মাথায় রাখো। তাহলে আমাকে কি বলছে? উচ্চতা আর, উচ্চতা 2r, ব্যাসার্ধ আর মানে এটা পুরোটা 2r, এটাও আর 2r। আর কি বলছে? না, উচ্চতাও 2r। তাহলে উচ্চতা এরকম করে, উচ্চতা 2r মানে এইখান থেকে এটা 2r, এটা 2r। এবারে একটা গোলককে প্রবেশ করানো হবে, গোলক রাখা হবে। এই গোলকের ব্যাসার্ধ চাইছে, এই গোলকের ব্যাস চাইছে। তাহলে গোলক যদি আমি রাখি সর্বোচ্চ এরকম করে দুটোই টাচ করে থাকবে, আর কিছু না, টাচ করে থাকবে। তাহলে টাচ করে থাকবে মানে এই দৈর্ঘ্যটা কত? এই দৈর্ঘ্যটা 2r। তাহলে 2r টাচ করে থাকবে, তাহলে ব্যাস কত হবে? 2r হবে। ব্যাস। আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে শঙ্কু কেটে নেওয়া হয় তার আয়তন। তাহলে অর্ধগোলক, অর্ধগোলক মানে কিরকম? অর্ধগোলক মানে এইরকম, এই অর্ধগোলক। একটা শঙ্কু কাটবো, তাহলে শঙ্কু কাটবো মানে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ যা হবে গোলকের ব্যাসার্ধও সেম হবে এবং উচ্চতাও দেখো সেম হবে, উচ্চতাও আর, কারণ
গোলকের কেন্দ্র থেকে যে কোনো প্রান্তের দূরত্ব আর হয়, আবার এখান থেকেও আর হবে। তাহলে শঙ্কুর ব্যাসার্ধও আর, উচ্চতাও আর। তাহলে শঙ্কু যে সর্ববৃহৎটা কাটবো, এটা যদি না করো তাহলে সর্ববৃহৎ হবে না। ধরো এটা অর্ধগোলক, আমি এরকম করে একটা শঙ্কু নিলাম, তাহলে এই শঙ্কু সর্ববৃহৎ হবে না, এটা সব থেকে ছোট হয়ে যাবে। সব থেকে ছোট নয়, ছোট হয়ে যাবে। সর্ববৃহৎ হতে গেলে এটা এখানে উপরে টাচ করতে হবে আর এই দুটো পুরো টাচ করতে হবে, তবে সর্ববৃহৎ। তো সর্ববৃহতের ক্ষেত্রে এটা ব্যাসার্ধ আর, উচ্চতাও আর। তাহলে আমাদের শঙ্কু যে সর্ববৃহৎ শঙ্কু, তার শঙ্কুর আয়তন কত হবে? 1/3 পাই, আরটাও আর, উচ্চতাও আর, আর স্কয়ার এইচ। তাহলে পাই আর এর কিউব বাই টি, এইটা হবে তোমার হচ্ছে ঘনক। এবার বলছে এক্স ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য সেম একদম এইটা ঘনকের মতো। তাহলে আমরা যে ঘনকটা কাটছি সেই ঘনকটা কত বলছে তোমাকে? না, ঘনকটা বলছে তোমাকে এক্স, এক্স ধার বিশিষ্ট। কারণ প্রত্যেকটা ধার কত? এক্স। তাহলে প্রত্যেকটা ধার যদি এক্স হয়, তাহলে আমি যে গোলকটা কাটবো সেই গোলকটা গোলকের ব্যাসের দৈর্ঘ্য, এই ধারটা এক্স, এই ধারটা এক্স, এই ধারটা এক্স, প্রত্যেকটা এক্স। তাহলে আমি যে গোলকটা কাটবো এই ভিতর থেকে টাচ করে যাবে, জাস্ট জাস্ট এরকম টাচ করে যাবে। তার মানে টাচ করলে এইটা তো এই ব্যাস যা হবে এই দৈর্ঘ্যের বাহুর দৈর্ঘ্য সমান হবে। বাহু তো তোমাকে এক্স দেওয়া আছে, তাহলে এটাও এক্স হবে। তাহলে ব্যাসও কত হবে? ব্যাসও হবে এক্স। আসছি পরেরটাতে। এখানে বলছে দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক, ঠিক আছে? দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতলের প্রত্যেকের ব্যাসার্ধ এবং তা ভূমি বরাবর জোড়া হলে মিলিত ঘনবস্তু সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে দুটো অর্ধগোলক, এটা এরকম একটা অর্ধগোলক, আর একটা অর্ধগোলক সেম ব্যাসার্ধের একটা অর্ধগোলক, একে যদি আমরা জোড়াই তাহলে একটা পুরো গোলক পাওয়া যাবে। গোলকের বাইরের ব্যাসার্ধ 4πr², কিন্তু এখানে সমগ্রতলের ক্ষেত্রফল আলাদা দিচ্ছে, তাহলে এটা ভুল। তারপর বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, তাহলে একটা শঙ্কু আছে, শঙ্কু হলো শঙ্কু, যার ব্যাসার্ধ আর দেওয়া আছে, এখান থেকে আর দেওয়া আছে, উচ্চতা এইচ দেওয়া আছে, এখান থেকে উচ্চতা এইচ দেওয়া আছে। এবারে এবং তির্যক উচ্চতা এল দেওয়া আছে, মানে এটা এল দেওয়া আছে। শঙ্কুর ভূমিতলে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো। তাহলে চোঙকে একটা জুড়ে দেওয়া হলো, চোঙের এরকম করে জুড়ে দেওয়া হলো, চোঙকে ভূমিতলের বরাবর জুড়ে দেওয়া হলো। যদি চোঙ ও শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য ও উচ্চতা একই হয়, তাহলে চোঙ ও শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, তার মানে এর ব্যাসার্ধ আর হলে এর ব্যাসার্ধ ও আর, এবং দুজনের উচ্চতা সেম, একই উচ্চতা হয়, তবে মিলিত ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এরও উচ্চতা কিন্তু এইচ দেওয়া আছে। তাহলে তোমার এই যে ভূমিতলের সমগ্রতলের ক্ষেত্রফল মানে এই নিচের তলের ক্ষেত্রফল πr², πr²। এই বক্রতলের ক্ষেত্রফল 2πrh, পাই আর এইচ, আর এটা হচ্ছে পাই আর এল। তাহলে এই তিনটে যোগ করলে তোমার হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল হবে। কিন্তু এখানে দেওয়া আছে পাই আর এল দেওয়া আছে, 2πrh দেওয়া, কিন্তু πr² না দিয়ে πr² দিয়েছে, তাহলে এইটার জন্য ভুল। তাহলে এটাও ভুল হবে। তা আসছি পরেরটাতে কি বলছে? একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ ও দুটি গোলকের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কি বলছে? সমান। কি অর্ধগোলক, তাহলে চোঙ এবং অর্ধগোলক, চোঙ, চোঙটা এটা, এবং অর্ধগোলক দুজনের ব্যাসের দৈর্ঘ্য সমান। এই অর্ধগোলক, দুটি অর্ধগোলক চোঙের দুই সমতলে আটকে দেওয়া হলো। নতুন ঘনবস্তু সমগ্রতলের ক্ষেত্রফল মানে এদিকে একটা আটকে দেওয়া হবে আর এদিকে একটা অর্ধগোলক আটকে দেওয়া হবে। এই দুটো অর্ধগোলক এদিকে আটকে দেওয়া হবে আর এদিক থেকে আটকে দেওয়া হবে। আটকে দিলে দেখো বলছে নতুন ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল। অ্যাকচুয়ালি এইটা যখন আটকে দেওয়া হবে এইটা ব্লক হয়ে যাবে, এইটাও ব্লক হয়ে যাবে, এইটাও ব্লক হয়ে যাবে, এইটাও ব্লক হয়ে যাবে। তার মানে ক্ষেত্রফল বার করে শুধু এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল। এবারে এটার ক্ষেত্রফল মানে দেখো
অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, এইটা একটা অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, এইটা আর একটা অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, প্লাস এই চোঙের বক্রতলের ক্ষেত্রফল। এটা কার হবে? না হচ্ছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এখানে কি লিখবো? চোঙের, চোঙের বক্রতলের ক্ষেত্রফল। এবারে এক মুখ কাটা একটি পেন্সিলের আকৃতি শঙ্কু আর চোঙের সমন্বয়। পেন্সিলটা দেখতে কিরকম? এরকম পেন্সিল, ঠিক আছে? পেন্সিলটা দেখতে এরকম। বুঝা গেল কি হলো? তাহলে এটা শঙ্কু আকৃতি আর এটা চোঙ আকৃতি। তাহলে শঙ্কু আর চোঙের সমন্বয় করি। এবারে বলছি একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হয়। তাহলে গোলক আর চোঙের আয়তন কি হবে? সমান হবে। একটাকে গলিয়ে আর একটা করলে দুটো সমান হয়। ঠিক আছে? তো আসছি পরেরটাতে কি বলছে? একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হয়। শঙ্কুকে গলিয়ে চোঙ করা হয়েছে। তার মানে দুজনের আয়তন সমান হবে। উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। তাহলে এখানে যেহেতু ২ নম্বরে আমাদেরকে লিখতে হবে, ধরি চোঙ ও শঙ্কু উভয়েরই উভয়ের ব্যাসার্ধ সমান আর একক। হলো? এটা আমরা ধরে নিলাম। এবারে বলছি যদি শঙ্কুর উচ্চতা এত হয় তাহলে চোঙের উচ্চতা কত? এখানে শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা ব্র্যাকেটে এইচ সমান 15 সেমি। তাহলে এটা সেমি ধরবে, একক না, সেমি। ধরি চোঙের উচ্চতা সমান বড় হাতের এইচ। তাহলে প্রশ্নানুযায়ী বা শর্তানুযায়ী যা লিখতে পারো, কি লিখবে প্রশ্নানুযায়ী বা শর্তানুসারে? না, শঙ্কুর আয়তন সমান চোঙের আয়তন। চোঙের আয়তন কত? পাই জনেরই আর, আর স্কোয়ার এইচ। এটা শঙ্কু, এটা চোঙ। শঙ্কুর কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইচ মানে কত? 15। আচ্ছা, এই ছোট হাতের এইচ দাও। এখান থেকে পাই আর স্কোয়ার কেটে যাবে। বড় হাতের এইচ সমান 1/3 গুণিতক এটা 15 সমান 5 সেমি। তাহলে কত হবে? চোঙের উচ্চতা সমান 5। লিখবে চোঙের উচ্চতা সমান, চোঙের উচ্চতা সমান 5 সেমি। হলো? এবারে চলে আসছি পরেরটাতে। এটাকে একটু ইরেজ করে নিই, তোমরা এটা তুলে নাও। ঠিক আছে? ভিডিওটাকে পজ করে তুলে নেবে। তুলে নেওয়ার পর পরেরটাতে আসছে। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু একটা নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। এর ব্যাসার্ধ দৈর্ঘ্য ধরে নিই। তাহলে ধরি সেম জিনিস, ধরি শঙ্কু ও নিরেট গোলকের ব্যাসার্ধ সমান আর একক। এখানে আর কিছু দেওয়া নেই, তাহলে একক লিখে। আয়তন সমান বলে দিয়েছে। গোলক এবং শঙ্কুর উচ্চতার অনুপাত। গোলকের উচ্চতা, অতএব যেহেতু নিরেট গোলক, গোলকের উচ্চতা কত হবে দেখো। এইটা একটা গোলক, গোলকের হাইট কত? তার মানে এইখান থেকে পুরো এই পর্যন্ত গোলকের হাইট। এইটা গোলকের কি ব্যাসার্ধ, তাহলে এইটা আর যদি হয় 2r হবে। তো উচ্চতা হবে 2r একক। একই না? এবারে গোলক হয়ে গেল। ধরি শঙ্কুর উচ্চতা এইচ। উচ্চতা মান এইচ একক। প্রশ্নানুযায়ী, শর্তানুসারে লিখবে
প্রশ্নানুযায়ীও লিখতে পারো। শর্তানুযায়ী কি লেখা আছে? দুজনের আয়তন সমান। দুজনের আয়তন সমান মানে কি হবে? আচ্ছা, এখানে দুজনের উচ্চতা বলেনি, ব্যাসের দৈর্ঘ্য বলছে। ব্যাসের দৈর্ঘ্য মানে এটাই 2r। ঠিক আছে, তাহলে শর্তানুসারে কি লিখবে? গোলকের আয়তন 4/3 পাই আর এর কিউ দুজনেরই আর সমান, এটা হচ্ছে শঙ্কু 1/3 পাই আর স্কয়ার দুজনেরই আর এইচটা শঙ্কুর আলাদা। পাই আর স্কয়ার কেটে যাবে মানে একটা আর থাকবে, পাই আর স্কয়ার কেটে যাবে, 3 কেটে যাবে। এখানে 2 দিয়ে ভাগ করো, 2r সমান এখানে h/2 বা 2r ব্যাস বাই h 1/2 ইমপ্লাই করছে 2r h2 সমান, সরি 2r is to h সমান 1:2, তাহলে ব্যাস ও শঙ্কুর উচ্চতার অনুপাত 1:2। ঠিক আছে, আসছি পরেরটা দেখি বলছে। দেখো, সমান দৈর্ঘ্যের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু আর কি বলছে তোমাকে, তাহলে নিরেট, এটার ব্যাস আর উচ্চতা এটা সমান দেওয়া। কি কি দেওয়া আছে না, লম্ববৃত্তাকার চোঙ দেওয়া আছে, এটা চোঙ। শঙ্কু দেওয়া আছে, দুজনের উচ্চতা কিন্তু আর ব্যাস কিন্তু সমান। আর একটা কি দেওয়া আছে, নিরেট গোলক, নিরেট গোলক, এদের আয়তন অনুপাত। হাইট একই, দুজনে সবারই হাইট এইচ, এটারও হাইট এইচ, তা এটারও হাইট সেম। একটা কথা ভাবো, এইখান থেকে হাইট মানে এটা আর মানে 2r, তার মানে এদের উচ্চতাও 2r, তাহলে এদের উচ্চতাও এইচ সমান 2r, এটারও 2r, এটারও 2r, যেহেতু সবার হচ্ছে সমান উচ্চতা। ঠিক আছে, তাহলে তোমরা প্রথমে ধরে নাও দড়ি প্রতিটির এর ব্যাসার্ধ সমান আর একক। অ্যাকচুয়ালি প্রতিটি ভূমির ব্যাসার্ধ বলতে গোলকের ব্যাসার্ধ তোমরা লিখবে ব্র্যাকেটে, গোলকের ব্যাসার্ধ এটাও লিখতে পারো, গোলকের মানে গোলকের ব্যাসার্ধ তোমার হচ্ছে গোলকের ব্যাসার্ধ আর হলো। এবারে বলছে যেহেতু গোলকের উচ্চতা সমান 2r একক, তার মানে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তোমার হচ্ছে উচ্চতা 2r হবে। অতএব চোঙ ও শঙ্কু উভয়েরই উচ্চতা ব্র্যাকেটে এইচ সমান 2r, যেহেতু উচ্চতা সমান বলছে একক, অতএব লম্ব বৃত্তাকার চোঙ শঙ্কু ও নিরেট গোলকের
আয়তনের অনুপাত সমান কত হবে? আয়তনের অনুপাত সমান, তাহলে দেখো প্রথমে চোঙ, পাই আর এ স্কোয়ার সবারই আর এইচ টু শঙ্কু 1/3 পাই আর এ স্কোয়ার এইচ টু গোলক 4/3 পাই আর এর কিউব সমান পাই আর স্কোয়ার সবার কেটে যাবে, তাহলে H/3 4R/3। এবারে এইচ এর জায়গায় তোমরা 2R বসিয়ে দাও, 2R/3 4R/3। এখানে সাইডে লিখতে পারো যেহেতু এইচ সমান 2R। এবারে 2R করে কেটে দিলে 1/3 2R কেটে দিলে 2/3, এটা সমান 3 দিয়ে গুণ করলে 3:1, তাহলে এটাই হবে তোমার অনুপাত। ঠিক আছে, আসছি পরেরটাতে কি বলছে। না, এটার আরেকটা অঙ্ক থেকে গেছে না, এই যে 4-এর দাগে অঙ্ক। এটাকে তুলে নাও, এটাকে তুলে নিয়ে আমি এটাকে কেটে দিচ্ছি। ঠিক আছে, এখানে কি বলছি দেখো, একটি নিরেট ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোল, নিচের অংশ তাহলে অর্ধগোলক আকারে নিচে, উপরের অংশ লম্ববৃত্তাকার, তাহলে উপরের অংশটা এরকম লম্ববৃত্তাকার। মোটামুটি হচ্ছে না, তবু এটাকে ভেবে নাও আর কি করবে। যদি দুটো অংশের তলের ক্ষেত্রফল সমান হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য ও সংযুক্ততার অনুপাত কত হবে? তোমাকে এখানে কি বলে দিছে, তাহলে যদি অর্ধগোলাকার ও উপরের অংশ, নিচের অংশ অর্ধগোলাকার উপরের অংশ শঙ্কু, যদি কি অংশের তলের ক্ষেত্রফল, কি অংশের তলের ক্ষেত্রফল মানে এই তলের ক্ষেত্রফল অ্যাকচুয়ালি পাই আর এল, আর এর এই তলের ক্ষেত্রফল 2πr², এই দুটো সমান বলে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য ও সংযুক্ততার অনুপাত বার করতে হবে। আমাদেরকে ধরে নিতে হবে, ধরি ধরি গোলক ও শঙ্কু উভয়ের ব্যাসার্ধ সমান আর একক হলো। ধরি শঙ্কুর উচ্চতা, ধরি নালোকে এবং বলে লিখতে পারো, শঙ্কুর উচ্চতা সমান এইচ একক এবং তির্যক উচ্চতা সমান এল একক। হয়েছে? প্রশ্নানুযায়ী কি বলছে, পাই আর এল সমান পাই আর স্কোয়ার, পাই আর কেটে যাবে, তাহলে এল সমান 2r হবে না? হবে না? পাই আর কেটে গেলে এল সমান 2r। এবারে বর্গ করে দাও, কারণ এল এর সঙ্গে সম্পর্ক বার করতে কয়নি, আমাদেরকে কি বলেছে, আমাদেরকে বলেছে ব্যাসার্ধের সঙ্গে উচ্চতা, মানে আর এর সঙ্গে উচ্চতা এইচ, তাহলে বর্গ করে দাও, এল স্কোয়ার সমান 2r এর হোল, উভয় পক্ষকে
বর্গ করে পাই। হয়েছে? তাহলে এখানে এল স্কোয়ার মানে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান 4r স্কোয়ার, বা এইখান থেকে তোমার হচ্ছে 3r স্কোয়ার সমান এইচ স্কোয়ার, হবে না? হবে না? একদম হবে। বা আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার সমান 1/3, হবে না? হবে না? হবে। বা নিচে জায়গা ধরে নেব বলে সাইডে লিখেছি আর বাই এইচ সমান রুট ওভার হয়ে যাবে 1/3, সাইডে লিখবে যেহেতু আর বাই এইচ গ্রেটার দেন 0, তাই আমরা প্লাস মাইনাসের জায়গায় শুধু প্লাস নিয়েছি, সমান 1/3। অতএব আর এইচ সমান 1:3। তোমরা কি লিখবে? অতএব ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত 1:√। ঠিক আছে, রুটটা উঠে যাবে না 1 এর। হলো। আসছি পরেরটাতে কি বলছে। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। তার মানে লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ যা দেওয়া আছে, একটি গোলকের ব্যাসার্ধ সেম দেওয়া, এইটুকুনি দেওয়া আছে। ঠিক আছে, তারপর কি বলছে, গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ হলে শঙ্কুর উচ্চতা ও ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত। তাহলে দুজনেরই ধরে নিই, দুজনেরই ব্যাসার্ধ সমান বলে দিচ্ছে। ঠিক আছে, শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য এবং নিরেট গোলকের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। ধরি একটি ঘনবস্তু, অ্যাকচুয়ালি দুটি ঘনবস্তু বলতে ওই শঙ্কু ও গোলকের, তোমরা লিখতে পারো শঙ্কু ও গোলকের ব্যাসার্ধ সমান আর একক। ক্লিয়ার? শঙ্কুর উচ্চতা ধরে নাও, শঙ্কুর উচ্চতা ধরি, এবং ধরি লেখার দরকার নেই, এবং শঙ্কুর উচ্চতা সমান এইচ একক। ক্লিয়ার? প্রশ্নানুযায়ী, প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্নানুযায়ী তোমাদের দেওয়া আছে গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ। তাহলে গোলকের আয়তন 4/3 পাই আর এর কিউব সমান দ্বিগুণ, কার দ্বিগুণ? শঙ্কুর আয়তনের দ্বিগুণ। শঙ্কুর আয়তন কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ। হলো, এই 3 কেটে গেল, এই 2 কেটে গেল, 2 4, এই পাই একটা কাটলো, আর স্কোয়ার কেটে গেল, আর স্কোয়ার একটা কেটে শুধু আর হবে। তাহলে এদিক থেকে আমরা কি বেরোচ্ছে 2r, আর ওদিক থেকে বেরোচ্ছে শুধু এইচ, নাকি না? তোমাকে কি বলছে, শঙ্কুর উচ্চতা ও ভূমিতলের ব্যাসার্ধের উচ্চতা আগে থাকবে, বা এইচ বাই আর সমান 2 বাই, এইটা আর কণাগুলো নিচে নেমে গেল, আর এখানে 2/1 কিছু নেই, 2/1। অতএব এইচ ইস আর সমান 2:1। অতএব লিখবে শঙ্কুর উচ্চতা ও ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 1। ঠিক আছে, তো সমস্ত শর্ট কোশ্চেন হলো। আজ এই পর্যন্ত। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করো, এবং বন্ধুদেরকে জানাও যারা এই সন্ধান করছে। তারা পেলে আমিও খুশি হব। বহু শেয়ার, সাবস্ক্রাইব করো। ঠিক আছে।